মারে মারে। শোনো, এমতো সময় রাজা দশরথ এসে বললে, খোকা, চোখের অজান্তে আমি তোকে মেরেছি বাবা, তুই বিশ্বাস কর, আমি হরিণ মনে করে তোকে মেরেছি বাবা, তুই আমায় ক্ষমা কর বাবা। মহারাজ, আপনি আমাকে মেরেছেন, আমার একটু অনুশোচনা নেই, তবে কি জানেন মহারাজ, দুঃখ আমার এটাই, কষ্ট আমার এটাই, আমার বাবা আমার কাছে একটু জল চেয়েছিল, আমি বাবার জন্য গঙ্গায় জল আনতে এসেছিলাম, আর সেই জল আমি বাবার বদলে দিতে পারলাম না। তবে শুধু যদি কৃপা করে আপনি আমার বাবাকে একটু জল দিয়ে দেন। ঠিক আছে বাবা, চিন্তা করিস না, আমি জল দিয়ে দেব। ছোট্ট ছেলেটা, তার ভিতরে যে পাখিটা ছিল, সেই পাখিটা চিরজনমের মতো ওই একটা কথা বলেই পাখি পালিয়ে গেল। ওরে পাখি যেদিন যাবে চলে, শুধু ওই ছেলেটা নয় গো, আমাদের প্রত্যেকে ভেতরে একটা পাখি আছে, যে পাখিটা কারোর কথাই চলে না, তার যখন ইচ্ছে হয় সে তখন দেহ থেকে পালিয়ে যায়, আর একবার যদি পালিয়ে যায় সে আর এই খাঁচাতে আর আসে না গো মা, এই খাঁচাতে আর আসে না, অন্য খাঁচায় যায়। তাই যে খাঁচা থেকে একবার পালিয়ে যায় সেই খাঁচাতে আর বিরাজ করেন না। তাই ভাবক কি বলছেন গো, ওরে পাখি যেদিন যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ওরে ফুলের মালা দিবি গলে তোরা, চন্দনী কপালে, ওরে দিবি তোরা চন্দন কপালে। ওরে পাখি যেদিন যাবে চলে, এই পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা দিবি গলে তোরা, চন্দন কপালে, ওই ফুলের মালা দিবি তোরা চন্দন কপালে, ফুলের মালা দিবি তোরা চন্দন কপালে। স্বজনটা কি করবে সেদিন, যেদিন পাখি পালিয়ে যাবে? ওই জড়াইয়ে ধরে কাঁদবে সেদিন তোমার আপন প্রিয় জড়াইয়ে ধরে কাঁদবে সেদিন আপন প্রিয়জন, ভুল করিয়া সেদিন পাখি যাবে জনমের মতো, আর ভুল করিয়া পাখি তখন জনমের মতো, ভুল করিয়া
সেদিন পাখি যাবে জনমের মতো আমার এই হরিনা সঙ্গে যাবে, এই হরিনা সঙ্গে যাবে, বলবে বদনে ফুলের মালা দিবি, বলে তোরা চন্দন হৃদয় গৌর হরি বল হরি বল। দিবি তোরা চন্দন কপালে, ফুলের মালা দিবি তোরা চন্দন কপালে, ফুলের মালা দিবি তোরা চন্দন কপালে। ওমা, তাই কি করলেন ছোট্ট সিংহী? এমতো সময় রাজা দশরথ যখন জলটা নিয়ে গেলেন, অন্ধমণি সেখানে বসে আছেন, চোখে দেখতে পাই না। রাজা দশরথ গিয়ে বললেন, এই যে মণিবর, আপনার জন্য আমি জল নিয়ে এসেছি। আপনি কে? আমি রাজা দশরথ। আপনি কেন জল আনতে গেলেন মহারাজ? আমার ছেলে সিন্ধু, ও তো জল আনতে গিয়েছে, ও এখনই ফিরে আসবে। না মহারাজ, আপনার ছেলে আর কখনো কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না। না বলো না, বলো না মহারাজ, বলো না। কি বলছেন আপনি? মহারাজ না মহারাজ, বলো কথা বলতে পারেন না। না। ওমা, যখন সন্তান মারা যাবার কথাটা শুনেছে গো মা, সঙ্গে সঙ্গে সর্ব শরীর কেঁপে উঠলো, থরথর করে উঠলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো, মনে হয় যেন দমটা বন্ধ হয়ে আসছে। আর মৃত্যুর সময় সঙ্গে সঙ্গে সন্তানের মৃত্যুর কথাটা শুনে তার প্রাণ পাখিটা উড়ে যাবার জন্য ভেতরটায় ছটপট করছে। আর সঙ্গে সঙ্গে সেই মৃত্যুকালে বলে দিলেন, শোনো রাজা, আমি যেমন সন্তানের জন্য কষ্ট পাচ্ছি, একদিন তোমাকেও এই সন্তানের জন্য প্রাণ হারাতে হবে। আপনারা প্রত্যেকে জানেন, যেদিন রামচন্দ্র পিতৃ সত্য পালিবার জন্য 14 বছর বনবাসে গিয়েছিল, রামচন্দ্রের জন্য রাজা দশরথ তিনি প্রাণ হারিয়ে ফেলেছিলেন। শুধু তাই নয়, বাসি মরা হয়ে পড়েছিল। তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না, কারণ অভিশাপ যদি কাউকে দেয়া যায় সেটা আর ফেরত নেওয়া যায় না। তাই সিংহী বলছে, না বাবা, তুমি তো সবই জানো, অভিশাপ দিলে সেটা ফিরিয়ে নেওয়া যায় না, আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে যা, তাকে জানিয়ে দিয়ে যা, রাজাকে বলে আয় যে 7 দিন পরে তার মৃত্যু হবে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে তক্ষক জংশনে, যা। না, আমি যাব না, তোমার শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দাও, কিন্তু আমি যেতে পারবো না। বেশ, শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিলে, যা বাবা তুই বলে আয়, রাজা পরীক্ষিতকে জানিয়ে আয়। আর শিষ্য গৌরমুখ, ওমা এখানে বলি, যদি না বলি আপনারা বুঝতে পারবেন যে রাজা পরীক্ষিত তিনি এত বড় একটা ধর্মপ্রতীকীর রাজা হয়ে তিনি কিভাবে তার এত বড় রাজত্বে, যিনি হলেন অর্জুনের নাতি, তাহলে সে এত বড় পাপ কাজ কেন করলো? কারণ পাপ কাজটা করানো কারণ হলো ওই যে মুকুটটা, ওই মুকুটটা পাপী রাজার মুকুট ছিল, জরাসন্ধের মুকুট। সেটা যেদিন যুদ্ধে জয় লাভ করেছিল জরাসন্ধ ওই কৃষ্ণকে দিয়েছিল, আর কৃষ্ণ সেই মুকুটটা নিয়ে ভীমকে দিয়েছিল, আর ভীম সেটা এনে ওই সিংহাসনে যত্ন সহকারে রেখে দিয়েছিল। আর আজকের সেই মুকুটটা রাজা পরীক্ষিত মহারাজ পড়েছে। আর যেই মুকুটটা মাথায় ছিল ততক্ষণ তার ক্রোধ ছিল, তার হিংসা ছিল। আর যেই বাড়িতে এসে মুকুটটাকে নামিয়ে দিয়েছে, ক্রোধ হিংসা সব দূর হয়ে গেছে। দেখি বাড়িতে এসে মনে মনে চিন্তা করলে, কি আমি এত বড় পাপ কাজ করে ফেললাম, সামান্য একটু জলের জন্য আমি এত বড় একটা পাপ কাজ করে ফেললাম, একটা মরা সর্প ঝুলিয়ে দিলাম।
আর এদিকে শিষ্য গৌরমুখ এসে বলছে, যখন পরীক্ষিত মহারাজ এই ভাবনা ভাবছে, আর পিছন থেকে গৌরমুখ এসে বলছে, কি বললেন? মহারাজ, মহারাজ শোনো মহারাজ। কে তুমি বাবা? মহারাজ আমি সেই ব্যক্তি যার গলায় আপনি ওই যে মরা সর্পটা ঝুলিয়ে দিয়েছিলেন, আমি ওরই শিষ্য। চমকে উঠলেন, মরা সর্পের কথা শুনে চমকে উঠলেন। মহারাজ চমকাবার কোনো কারণ নেই, আমার গুরু আপনাকে কোনো অভিশাপ করেননি, আমার গুরু আপনাকে কিচ্ছু বলেননি, তবে গুরুপুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে। আর যেই বলেছে অভিশাপ দিয়েছে, অমনি একেবারে আনন্দে যেন লাফিয়ে উঠেছে। কারোর যদি অভিশাপ দেয় তাহলে তো তার দুঃখ হবে, হ্যাঁ, ক্রোধ হবে, আমাকে অভিশাপ দিল। কিন্তু রাজা আনন্দ করছে। আনন্দ করছে কেন? বলে মহারাজ আপনাকে অভিশাপ দিয়েছে, আপনার দেখে মনে হচ্ছে যেন আপনার লটারি লেগেছে। আনন্দ করার কারণটা কি? বলে কারণ আমি অন্যায় করেছি, আর অন্যায় করেছি তার শাস্তি আমাকে পাওয়া উচিত। বলো বলো আমার কি শাস্তি দিয়েছে? বলো আমার কি অভিশাপ দিয়েছে? বলো বলো। শোনো, তোমার অভিশাপ দিয়েছে। কি অভিশাপ জানো? 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। কাউকে কিছু বললেন না, আনন্দে লাফিয়ে উঠে স্ত্রী পুত্র কাউকে কিছু না জানিয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সম্মুখে যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, বলো না গো, আমি 7 দিন পরে মারা যাব, তাহলে আমি কি করলে আবার বেঁচে থাকবো? তোমরা বলতে পারো? কেউ বলছে তুমি ধ্যান করো, কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে সেবা করো। হঠাৎ একজনের আগমন ঘটল। কে না? যিনি হলেন দেবর্ষি নারদ। আর দেবর্ষি নারদ তিনি এসে বললে, শোনো শোনো রাজা পরীক্ষিত, তুমি চলে যাও শুকদেব গোস্বামীর চরণে, আর তার চরণে গিয়ে তুমি তার মুখ থেকে ভাগবত কথা, হরিনাম এবং গীতার কথা, সমস্ত এই নাম যজ্ঞের অনুষ্ঠান যদি তুমি আস্বাদন করতে পারো, তুমি যদি শুনতে পারো, তাহলে তুমি উদ্ধার হতে পারো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাই রাজা পরীক্ষিত তিনি চলেছেন। আজকে সেই আসনে আসছে রাজা পরীক্ষিত। যে আসনে আপনারা বসে আছেন সেই আসনে আসছে কে? রাজা পরীক্ষিত এই আসনে আসছে। কোথায় না? শুকদেব গোস্বামী, যেখানে এই যে আসনটা আমি দাঁড়িয়ে আছি, এই আসনে সর্বপ্রথম শুকদেব গোস্বামী তিনি এসেছিলেন। ভাগবতীয় কথা তিনি আস্বাদন করেছিলেন পরীক্ষিত মহারাজকে। তাই 7 দিনের মধ্যে মৃত্যু হবে। হ্যাঁ গো মায়েরা, এখানে একটা কথা, ওদিকে অভিশাপ দিলেন 7 দিনের মধ্যে মারা যাবে, তাই তো? তা আপনারা কি 7টা দিনের বাইরে কেউ মারা যাবেন? হ্যাঁ গো, ওদিকে অভিশাপ দিয়েছেন সিংহী যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। তো এবার আপনারা বলুন তো, আপনারা কি 7টা দিনের বাইরে মারা যাবে কেউ? কেউ মাচুক 40 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 70 বছর, কেউ 20 বছর, যার যেমন পরমায়ু আর কি। বিধাতা যার ললাটে যা লিখেছে। বলুন তো দেখি, 7টা দিনের বাইরে কি আপনারা যাবেন? যাবেন? হয় যেদিন মারা যাবেন, কেউ যদি মারা যায় হয় রোববার, নয় এই যে চোখ বন্ধ করে আছেন কেন? শুনুন, বলে ঘুম পাচ্ছে। সন্ধ্যাবেলা ঘুম কিসে? শুনুন, বলছে হয় রবিবার, নয় সোমবার, নয় মঙ্গলবার, নয় বুধবার, নয় বৃহস্পতিবার, নয় শুক্রবার, নয় শনিবার। তাহলে আমরা কিন্তু 7টা দিনের বাইরে কেউ মারা যাব না। যাবো কি? হ্যাঁ, যত কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, জীব জন্তু যা কিছু আছে সবাই কিন্তু আমরা এই 7টা দিনের মধ্যেই থাকবো। এর বাইরে কিন্তু আমরা কেউ মারা যাব না। তাই পরীক্ষিত মহারাজ চলেছেন। চলুন আমরাও সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, একটু উলুধ্বনি মায়েরা। সবাই মিলে একসঙ্গে বলবেন, কেমন? এই যে ও ঠাকুমা, হাত তুলুন।
আহ জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কেন বলছেন না? ঠান্ডা লেগে যাবে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন বলছেন না? হাত তুলুন। এখানে আমরা সবাই সমান, হাত তুলুন হাত তুলুন। দাঁড়িয়ে থাকলেও হবে না, একটু এই জায়গায় একটু সবাই মিলে প্রেম সে তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। আমার হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বা ভজে মনোরসনা, আবার কামনা বাসনাটা দূরে চলে যায়। এই নামে যে বা ভজে মনোরসনা, হরি বল হরি বল। কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। আমার নামের গুণে অন্ধ জনে দেখতে সর্ব পারে। ওই নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। এখানে কি বলছে? হরি নামের এমনই একটা মাহাত্ম্য, এমনই একটা গুণ যে নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে। যে অন্ধ যদি বলে অন্ধরা আবার দেখতে পাই নাকি? হ্যাঁ গো ভক্তিমতী মায়েরা, আমাদের তো দুর্গাপুরে অনেক অন্ধ মানুষ আছে তাই না, যারা টেনে টেনে বিক্রি করে তো ওই অন্ধ লোকের কাছে গিয়ে মানে কালকের আর কি যদি একটা 500 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলে দাদা এটা ক টাকা, 5 টাকা, 500 আজকের গান করে যে টাকাটা পাবে হাতে ধরিয়ে দিয়ে বলবে ক টাকা। ক টাকার নোট একেবারে হাতে দেখলেই বলে দেবে যেটা ক টাকা। হ্যাঁ, তাই কারণ তাদের একটা উপর দৃষ্টি থাকে, শক্তি থাকে, ভগবানের শক্তি। তাই কি বললেন? ওই নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। ওই নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। আমার নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। ওই নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। আবার নামের গুণে বোবা নাকি, নামের গুণে ভোবা আবার নাকি, নামের গুণে ঘোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি। গিরি লঙ্ঘন করে। বলো হরে। আস্তে, এতক্ষণ তো আমি অনেক বললাম, এবার আপনারা একটু বলুন। শুধু আমি বলে যাব নাকি? না, তা তো হবে না। এবার আপনাদের শুরু করতে হবে, ঠিক আছে? এই সখী, হ্যাঁ, তুই বলবি না, এখন তো পর পর গান আছে, তুই না বললেও হবে। ঠিক আছে বলবো না। তোর গলাটা যদি ধরে যায় তুই গলাটা বাঁচিয়ে রাখ। আমাদের সখীরা সবাই, মায়েরা বাবারা সবাই বলবে হাত তুলুন। কি বলবেন? আমি যেটা বলবো সেটাই বলবেন, ঠিক আছে? তবে আমার বলা হয়ে গেলে বলবেন, ঠিক আছে? সবাই মিলে হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিছনে
আচ্ছা আমাদের ওই দাদু কিন্তু বলেনি এই রে না না আপনার পিছনে ওই চাদর মুড়ি দিয়ে যিনি বসে আছে জোরে জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল গুরু ধ্বনি হরে রাম 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 হরে হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় একটু জোরে হবে কি আপনি বলেছেন তো ওই তো চাদর মুড়ি দিয়ে আছে না 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 আরে বললে তো তার দাঁতটা বেরোবে ঠোঁটটা নড়বে কিন্তু দাঁতও বের হয়নি ঠোঁটও নড়েনি হরি বল হরি বল। তাহলে কি করে বললে হ্যাঁ জয় রাধে চলুন এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবেন তো কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন দেখেছেন তো হরিনামের প্রতি কি মন দেখেছেন তো বাড়ির বৌমারা মনে মনে করছে যে শাশুড়ি মা একেবারে সব মুখস্থ করে আসছে জিজ্ঞেস করবো হ্যাঁ গো মা কি বললো হরিনামে বলে সব মুখস্থ করে কিন্তু একটাও বলতে পারবে না জয় রাধে আমি বললাম এত মানে পাতলা করে বললাম আর কি যে কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন তার মানে আপনারা যাবেন যাবেন এইবার কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন সবাই যাবেন তো চলুন আচ্ছা বলুন তো মায়েরা বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় ওরে বাবা রাধে রাধে একদম মুখস্থ বনি একবার মুখস্থ হ্যাঁ? একদম ও মাইরা এবার বলুন তো এখানে কারা কারা নবদ্বীপ গিয়েছেন হাত তুলুন সবাই আচ্ছা যারা যারা নবদ্বীপ গিয়েছেন বলুন তো নবদ্বীপে গেলে কি নাম করতে হয় এই রে আমাদের ওই জ্যাঠাবাবু বলবে বলুন তো দেখি নবদ্বীপে গেলে কি নাম করতে হয় কি নাম ও, হরে কৃষ্ণ বলে বছরে কিন্তু অনেকবার যায় বলে হরে কৃষ্ণ বলা হয় আপনারা বলুন আপনারাও তো গিয়েছে বলুন কি বলা হয় বলে সেটা তো বলতে পারবো না শুধু গিয়েছি খেয়েছি ভালো মন্দ ঘুরেছি চলে এসেছি শুনুন জেনে নিন নেক্সট বারে যখন যাবেন ভালো করে লক্ষ্য করবেন নবদ্বীপ গেলে বলতে হয় জয় নিতাই কারণ নিতাই চাঁদে যদি কৃপা না করে গৌর চাঁদের কৃপা পাওয়া যাবে না আর মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ কারা বলে আমেরিকার লোকেরা সেখানে আছে না হ্যাঁ তারাই বলে দেখুন তো মায়েরা তারা উচ্চারণ করতে পারে না ভালোভাবে স্পষ্টভাবে বলতে পারে না আমেরিকার লোকেরা তবুও তারা বলার জন্য তারা অস্থির হয়ে থাকে হরে কৃষ্ণ মানে টান করে করে বলে তো চলুন তাহলে বোঝা গেল নবদ্বীপ গেলে বলতে হয় জয় নিতাই আর মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ আর বৃন্দাবনে এটা তো মায়েদের মুখস্থ বলি সবাই জানে যে বৃন্দাবনে গেলে রাধা নাম না করলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না যারা যারা গেছেন তারা জানেন যে বৃন্দাবনে গেলেই জয় রাধে কারণ রাধার কৃপা পেতে হবে তো চলুন সবাই মিলে আমরা সেই রাধারানীর নাম নিয়ে বৃন্দাবনে যাব বলি রাধারানী কি জয় রাধারানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় সবাই মিলে আমরা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনাপুরে মিলে যাব তোমাদের হরি বল চলে আমার এই হাত তোলার কথাটা আমি বলতে চাইছি না তাও আপনারা আমাকে মানে বলাতে বাধ্য করছে বলতে চাইছি না হাত তুলে আপনারা তো জানেন যে দ্রৌপদী হাত তুলে ভগবানকে লাভ করেছিল
তুলছেন না? চৈতন্য মহাপ্রভু হাত নিচের দিকে আছে, ছবিটা দেখেননি? তাহলে বলতে কেন হচ্ছে? গৌরাঙ্গ মহাপ্রভুর হাত তো উপর দিকে, তা হাত কেন উপর দিকে? তার তো হাতটা নিচের দিকে থাকতে পারত। কারণ এই হাত তোলা মানে গোবিন্দের চরণ আত্মসমর্পণ করা। ও জগতে পর জগতে আমার বলতে যা কিছু আছে সবই তোমার চরণে সঁপে দিলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। হাত তুলে তুলে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেতা কমালের ওই চলে রে আমার মধুর বৃন্দাবন। হরি বল হরি বল, তালে তালে সবাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলে ওই শ্যামে কুন্দ রাধা কুন্দ, ওই গিরি গোরে শ্যামে কুন্দ রাধা কুন্দ, কুন্দ গিরি গোরে সেই যমুনা ফুলিনে যেতে তোমালের তালে তালে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলে শ্রীরাম সুদাম রাম বসুদাম, যত সখাব সেই মধুর মধুর বংশী বাজে। আস্তে বাঁশি কোথায় বাজে গো? হ্যাঁ নে কুঞ্জ কানো হরি বল। চলে রে আমার হরি হরি হরি। যমুনা ফুলে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তো চলুন আজকের আমরা এই বৃন্দাবনে মাগো আমরা সেই ভক্তের কথা শুনবো। ভক্ত নয় মানে যিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন 6 দিন বয়সে কাকে বধ করেছিল? হ্যাঁ কাকে বধ করেছিল জানেন? ভগবান শ্রীকৃষ্ণের যখন 6 দিন বয়স তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তিনি দাপর যুগে কংসের কারাগারে জন্মগ্রহণ করে আর কিভাবে সেই দুষ্টকে দমন করলেন, আর
ভক্তকে রক্ষা করলেন। আজকের আমরা লীলার মাধ্যমে জানবো, যেটা হলো পুতনা রাক্ষসীকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে বধ করেছিল। বোঝা গেল? পুতনা রাক্ষসী 6 দিন বয়সে ভগবান কৃষ্ণ কিভাবে তাকে বধ করেছিল, তত্ত্বের মধ্যে দিয়ে গুরুচরণ আশ্রয় করে আজকের আমরা সেই লীলাটি আস্বাদন করব। চলুন, এবার মায়েদের কাছে একটা প্রশ্ন আছে। ভক্তিমতী মায়েরা, এই যে বলুন তো মায়েরা, মথুরা রাজাকে, রাবণ রাজাকে, রাবণ রাজা, মথুরা রাজা নাকি রাবণ? মাথা খারাপ হয়ে গেছে। মথুরা রাজা রাবণ জানে না কিচ্ছু, তবু বলার জন্য আকুর বাকুর করবে, তাই না? তাহলে মথুরা রাজা হলো, জোরে বলেন, আমি একটু কালা আছি। মথুরা রাজাকে কংস। বেশ, তাহলে মথুরা রাজা কংস। তাহলে আমরা চলে যাব এখন মথুরাতে কংসের কারাগারে। চলুন আমরা সেখানে যাব। আজ কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবন, কি আনন্দ মধুপুরে। হরি বল, হরি বল। ওই না কংসরাজ ভবনে, আজ কি আনন্দ মধুপুরে, আহা কংসরাজ ভবন। আবার আনন্দে সবাই তারা উলুধ্বনি করে, আনন্দে সবাই তারা উলুধ্বনি করে, আবার আনন্দে সবাই তারা উলুধ্বনি করে। আনন্দে সবাই তারা উলুধ্বনি করে। বলে আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না, আনন্দ আরে ধরে না রে। আনন্দ ধরে না, কি আনন্দ মধুপুরে, আনন্দ ধরে না, ওই না কি আনন্দ মধুপুরে, আনন্দ ধরে না, ওই না কি আনন্দ মধুপুরে। জয় গৌর হরি বল। কি আনন্দ মধুপুরে, আনন্দ, কি আনন্দ মধুপুরে, আনন্দ ধরে না, আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। তাহলে আমরা সবাই কোথায় এসেছি? মথুরায়। আর মথুরার রাজা হলো কংস। এইবার কংসের বাবার নাম জানেন মায়েরা? জেনে নিন। যারা জানেন তো জানেন, যারা জানেন না জেনে নিন। কংসের বাবার নাম হলো রাজা উগ্রসেন। কিন্তু ও মায়েরা, ছেলে যখন বড় হয়ে যায় তখন বাবার আর কোনো ভ্যালু থাকে না, তাই না? হ্যাঁ, থাকে কি? তা রাজা এখন মানে ছেলে মানে কংস, সে এখন রাজা হয়ে গেছে, বাবার আর কোনো গুরুত্ব আছে? ছেলে যা বলবে বাবার তাই শুনতে হবে, যেটা কলিযুগে হচ্ছে আর কি। আমা এইবার কি হয়েছে গো মা? এইবার ভাবুন, রাজা সমস্ত জায়গায় বলে দিলেন, এই এদিকে এসো। রাজত্বে সমস্ত জায়গায় ঘোষণা করে দেবে যে এই রাজত্বে বিষ্ণু পূজা, হরিনাম একদম বন্ধ। বোঝা গেল? ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনুন, নইলে বুঝতে পারবেন না। তাহলে কংস বললেন তার রাজত্বে সমস্ত জায়গায় ঘোষণা করে দাও যে এই রাজত্বে বিষ্ণুর উপাসনা একেবারেই বন্ধ, মানে বিষ্ণু পূজা বন্ধ, হরি নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না, বিষ্ণু পূজা চলবে না। এইবার কিন্তু মাগো, যদি কারোর হরিনাম করার অভ্যাস থাকে, দরজা জানলা বন্ধ করেও কিন্তু হরিনাম করবে। যদি কারোর ভোরের বেলা উঠে ওই নাম দেওয়া অভ্যেস থাকে, তাহলে সে দেখবেন সেই টাইমে কিন্তু তার ঘুমটা ভেঙে যাবে। যে টাইমে উঠে তিনি প্রত্যেক দিন, এই যে কার্তিক মাস চলে গেল, আপনারা যে নাম নিয়ে যেতেন গ্রামে গ্রামে, বলুন তো মায়েরা, যে টাইমে আপনারা প্রত্যেক দিন উঠতেন সেই টাইমটা এলে কিন্তু আপনাদের ঘুম ভেঙে যাবে। যাবে না? যেত না? যাবে? তাহলে ভেবে দেখুন এইবার কি করবে। তার তো নাম করা অভ্যাস কার? রাজার বাবার, মানে উগ্রসেন।
কংসের বাবা উগ্রসেনের তার নাম করা অভ্যাস, সে তো নাম করবে, কিন্তু ছেলের ভয়, ছেলে যে বলেছে নাম করা যাবে না, রাজ্যের রাজা, ছেলে বড় হয়ে গেছে, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছে। আর দরজা জানলা বন্ধ করে মাগো ওই ঘরের ভিতরে একটা ঘট বসিয়েছে, নারায়ণের ঘর। আর ঘরটা বসিয়ে সেখানে কি করছে, ওই ঘটের সম্মুখে বসে বসে হরি নাম করছে। কেমন ভাবে, হরে মুরারি মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইত ভারে গোপাল হরি বল, হরি বল। মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হই যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় হে জগদেশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মানা হে জগদেশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মানো হে জগদেশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মানা হে জগদেশ্বর। হরে মুরারি মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। সবাই তালে তালে। নিতাই গৌর হরি বল। হরে মুরারি হরে মুরারি মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ পরা বেদ নারায়ণ পরা পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদ নারায়ণ পরা খরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। নারায়ণ পরা বেদ নারায়ণ পরা পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। নারায়ণ পরা খরা নারায়ণ পরা বেদ নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। হরে মুরারি মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে নিতাই গৌর হরি বল। মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ও মায়েরা, ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে কে নাম করছিল? আমি কিন্তু বলবো, কিন্তু আমাকে বলতে হবে, উত্তর দিতে হবে, প্রশ্ন করব। আপনারা, আমি যদি বলে যাই, আপনারা যদি বোকার মতো বসে বসে হাঁ করে আমার বদনটা দেখেন, তাহলে তো হবে না। দরজা জানলা বন্ধ করে কে ওর নাম করছিল? কংসের বাবা। ঠিক আছে, মাঝে মাঝে যে কেউ একজন বললে হবে, ঠিক আছে? তাহলে রাজা উগ্রসেন দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে ওই নারায়ণের নাম করছিল। একজন প্রহরী সে এখন রাজার কাছে গিয়েছে, আর রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ, ও মহারাজ, এদিকে এসো, শুনুন, একটা কথা বলবো, আপনি কিছু বলবেন না তো আমাকে? আমাকে আবার রাজ্য থেকে বের করে দেবেন না তো? শুনুন মহারাজ, ওই আপনার পিতা না ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে
ওই গুনগুন গুনগুন করে কি যেন একটা বলে। রাজা বলে, কি বললে তুমি, ঠিক শুনেছো তো? বলে, হ্যাঁ মহারাজ, আমি প্রায় দেখি সকালবেলা আপনার বাবার ঘরের দরজাটা বন্ধ থাকে আর ঘরের ভিতরে যেন কি যেন একটা গুনগুন 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 করে আওয়াজ হয়। বলে, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তো ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তোমাকে এই মুহূর্তে কারাগারে আমি বন্দি করে দেব। তোমার এইবার রাজা তো চলেছে, রাজা গিয়ে দেখলেন সত্যি সত্যি তো ঘরের দরজা জানলা সব বন্ধ, দরজা জানলা সব বন্ধ, আর ভিতর থেকে একটা গুনগুন 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 করে আওয়াজ আসছে, গুনগুন করে আওয়াজ আসছে। রাজার মনে এবার সন্দেহ হলো। এইবার রাজা বলে, এই ঘরটাকে এই মুহূর্তে ভেঙে ফেলো। যেই না দরজাটা ভেঙেছে অমনি দেখতে পেল তার পিতা নারায়ণের ঘটের সামনে ভগবানের নাম করছে, নারায়ণ পরামে তা নারায়ণ পরা করা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ নারায়ণ পরমে নারায়ণ পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধ করো, এই হরিনাম বন্ধ করো। এইবার কি করেছে গো মা, সেই হরিনাম করছিল বাবাকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসে। তোমার এত বড় স্পর্ধা, এত বড় তোমার বুকের পাটা, আমি এই রাজা, এই মথুরা রাজা কংস, আমি মথুরা রাজা নরেশ, আমার বিরুদ্ধে কেন করলে? হ্যাঁ, কে আছিস বাবাকে নিয়ে যা, এই মুহূর্তে ঘাড় ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে দিয়া। বাবা বয়স হয়ে গেলে কিরকম হয় দেখেছেন তো? হ্যাঁ, কিরকম হয় দেখুন, লীলার মধ্যে জেনে নিন। বলে, আমার বাবাকে ঘাড় ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে আয়। রাজার আদেশ, বয়সে বড় হলেও যদি না যাই তাহলে গদ্দান যাবে, ওদের মারা যেতে হবে। ঘাড় ধরে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে, বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের ঘাড় ধরে টানতে নিয়ে যেতে হবে না, আমি এমনি তোদের সঙ্গে চলে যাব। তবে যাবার আগে আমার ছেলের সঙ্গে আমি দুটো কথা বলে যাব। বাবা কংস কিছু বলবে নাকি? আচ্ছা বাবা, তুই আমার কোথায় পাঠাচ্ছি? বলে, কেন? তোমাকে কারাগারে পাঠাচ্ছি। আরে বাবা, সেটাই তো জানতে চাইছি, কার আগারে পাঠাচ্ছিস আমাকে? কার আগারে পাঠাচ্ছিস? কারাগার, কার আগার, কার আগারে আমাকে পাঠাচ্ছিস বল। এই বাংলা কথাটা তুমি বুঝতে পারছো না? আরে বাবা, তোমাকে জেলে পাঠাচ্ছি, তুমি অপরাধ করেছো, তাই তোমাকে শাস্তি, তোমার ওই জেলে থাকতে হবে। বোঝা গেল? ঠিক আছে, আমাকে ঘাড় ধরে নিয়ে যেতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। রাজা উগ্রসেনকে কি করলেন? কারাগারে বন্দি করলেন। কারাগারে যখন বন্দি করে দিলেন, এদিকে রাজ্যের মানুষরা মনে মনে চিন্তা করছে, যে রাজা নিজের বাবাকে যদি কারাগারে রাখতে পারে তাহলে প্রজাদের রাখবে না, তার কি সন্দেহ আছে? রাজ্যের মানুষ ভয়ে ভীত হয়ে সবাই পালিয়ে যাচ্ছে। সবাই যখন পালিয়ে যেতে লাগলো, মহামন্ত্রী এসে বলছে, মহারাজ, রিপোর্ট কিন্তু ভালো নেই, রিপোর্ট ভালো নেই, রাজ্যের মানুষ পালিয়ে যাচ্ছে। রাজ্যের প্রজারা যদি পালিয়ে যায় তা আপনি কাদের রাজা হবে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, জনগণ মনোরথী নয়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। তাহলে ভারতবর্ষের বিধাতা হলো কে? জনগণ, তাই তো?
তাহলে ভারতবর্ষের বিধাতা হলো জনগণ। জনগণ যদি চলে যায় তা আপনি কাদের রাজা হবেন? আপনি কাদের রাজা হবেন বলুন? তাহলে এখন কি করা যায়? ও মায়েরা, এমন একটা কাজ করতে হবে, ওই যে সাপও না মরে আর লাঠিটা না ভাঙে। এরকম বুদ্ধি আপনাদের জানা আছে নাকি? আছে? আমাকে একটু সহযোগিতা করতে, মানে আমাকে নয়, ওই কংসকে বলছে, শোনো মহামন্ত্রী, এমন একটা বুদ্ধি বের করো যাতে সাপও না মরে আর লাঠিটাও না ভাঙে। এইবার কি করলেন? মানে ঠিক আছে, এক কাজ করো, বসুদেবের একটা বোন ছিল, কি যেন নাম তার, জানেন? বলে নাকি নাক কাটা। নাক কাটা শূর্পণখার কথা বলছো? তের বাবা, তুমিও জানো না, দিদিও জানো না। আরে শূর্পণখা সে তো কেতা যুগে, তাই না? আজ গান করে টাকা দেব না, সব ভুল বলছে। ও মায়েরা, বলুন তো দেখি, ওই যে কংসের বোনের নাম কি? দেবকী। তামা দেবকীকে কি করলেন? বলে, এই দেবকীকে আমি বিষ্ণু ভক্তের বিরুদ্ধে গিয়েছি। তাহলে যদি আমি কোনো বিষ্ণু ভক্তের সঙ্গে যদি আমি দেবকীকে বিয়ে দিতে পারি, তাহলে কি হবে? রাজ্যের প্রজারা মনে মনে ভাববে, তাহলে রাজা তো ঠিক আছে, ঠিক কাজ করেছে। বেশ, এই যে এইবার দেবকীকে বিয়ে দেবে কার সঙ্গে? বসুদেবের সঙ্গে। তোমা দেবকীকে বিয়ে দেবে বসুদেবের সঙ্গে, ঘটা করে বিয়ে হবে, সুন্দর করে বিয়ে বাড়ি খাবেন তো? দেখে একটু উলুধ্বনি। तेरे मुर्जी का मैं हूँ गुलाम, तेरे अलवाले शाह। तेरे मुर्जी का मैं हूँ लाल, ओ तेरे अलवाले शाह। तेरे मुर्जी का मैं हूँ गुलाम, तेरे अलवाले शाह। तेरा मुर्जी का मैं हूँ लाल, ओ तेरे अलवाले शाह। होरी बोले सब मेरा यल बोले शाह, बोले सब मेरा यल बोले शाह, बोले सब मेरा यल बोले शाह, बोले सब मेरा यल बोले शाह। तेरे मुर्जी का मैं हूँ गुलाम, तेरे यल बोले शाह। मुर्जी का मैं हूँ लाल, ओ तेरे यल बोले शाह। मुर्जी का मैं हूँ लाल, ओ तेरे यल बोले शाह। তাহলে বিয়ে হবে কার সঙ্গে? বসুদেবের সঙ্গে। আমা বিয়ের দিন মেয়েরা কোথায় যায়? বিয়ে হয়ে গেলে মেয়েরা কোথায় যায়? বাপের বাড়ি যায়। কি উল্টো পাল্টা বলছে বলুন তো, মাথা খারাপ হয়ে গেছে, এরকম বলে না কিন্তু কোনোদিন। তাহলে বিয়ের পরে কোথায় যায়? এই সখী শুনে নে ভালো করে, কোথায় যায়? একটু জোরে বলুন তো, কালাজ কোথায় যায়? বাপের বাড়ি। তুমি তো বললে বাপের বাড়ি। হরে কৃষ্ণ হরি বল, ভুল করে বলে ফেলেছে আর কি। তাহলে বিয়ের পরে মেয়েরা যায় শ্বশুর বাড়ি। তাহলে শ্বশুর বাড়ি যাবে, তখনকার দিনে তো আর টাটা সুমো ছিল না, তা কিসে করে যাবে? হাতি ঘোড়া পালকি যাবে তো, এগুলোতে উঠে। সখী বল। টোটো গাড়ি, টোটো। তখনকার দিনে টোটো ছিল? হ্যাঁ টোটো ছিল। কি গো মায়েরা ছিল? তখনকার দিনে হাতি ঘোড়া পালকি এগুলোতে যাওয়া হতো।
তোমা এইবার রথটা এইবার কি করলেন, রথটা নিয়ে যাবে কি রথে করে নিয়ে যাবে? অনেক মুনি মুক্তা হাতি ঘোড়া পালকি সোনা দানা সব কিছু দিয়েছে দেবকীকে, কিন্তু রথটা নিয়ে যাবে কে? রথটা নিয়ে যাবে ওই কংস। দেখবেন একটা কথা বলি, আপনার গাড়ি যদি খারাপ হয়, ড্রাইভার যদি ভালো হয়, তাহলে কিন্তু গাড়িটা ভালো চলবে। আর যদি গাড়ি ভালো হয়, ড্রাইভার নড়বড়ে হয়, গাড়ি কিন্তু ভালো চলবে না, চলবে না। ওখানে ওখানে ড্রাইভার কে ছিল? মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে ড্রাইভার কে ছিল? অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ, তাই না? তাহলে ওখানে ড্রাইভারটা ভালো ছিল বলে কিন্তু গাড়িটা ভালো চলেছে। আর এখানে গাড়িটা ভালো আছে কিন্তু ড্রাইভার তো ভালো নেই। ড্রাইভার ভালো নেই, তাহলে গাড়িটা যাবে কি করে? আমার চলেছে এইবার কেমন ভাবে, আহা ঘর ঘর করি ধাইয়া চলিল, ঘর ঘর করি ধাইয়া চলিল, ঘর ঘর করি হরি বল হরি বল চলিল, হৃদয় বল হরি বল। আজি চলিল, 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 ঘর ঘর করি ধাইয়া চলিল। ঘর ঘর করিল ধাইয়া চলিল, আবার আনন্দে সবাই তারা উলুধ্বনি করে, আনন্দে সবাই তারা উলুধ্বনি করে, আনন্দে সবাই তারা উলুধ্বনি করে। আমার আনন্দে সবাই তারা উলুধ্বনি করে। ওমা এমতো সময় পিছন থেকে কে যেন বলে উঠলেন, কংস কংস চমকে উঠলেন, ওগো মহারাজ, ওগো মহারাজ। বুঝতে পারছেন তো? দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়েছে, রথটা নিয়ে যাচ্ছে, আর চালিয়ে নিয়ে যেতে যেতে হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, কংস বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে দিয়েছে। আর এই চিৎকারে কি করলে, রথ দাঁড় করিয়ে দিয়ে একেবারে চতুর্দিকে তাকাচ্ছে, কে? কার এত বড় সাহস এই মথুরার মাটিতে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে? কে? সাহস থাকে তো আমার সামনে আয়। ঘুমাবার স্টাইলটা শুধু দেখে নাও, হরি বল, হরি বল। গান পারে শুনবে, আগে স্টাইলটা দেখে নাও। সখী সবাই আমার যখনই গান করি তখনই ঘুমায়, শুধু আমি নয়, অন্য অন্য কীর্তনিয়া গান করলেও আমি দেখেছি। মায়েদের কি হরিবাসরে এলে ঘুম পায়? হ্যাঁ, ওই ও মনে মনে করেন যে কবে এই হরিবাসরটা হবে আর এখানে গিয়ে ঘুমাবো ভালো করে, কেউ বলতে পারবে না। কিন্তু এখানে যে আছে কীর্তনিয়ারা সারাক্ষণ বলার জন্য, সেটা জানে না। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এইবার তাহলে মথুরা রাজা কংস বললে, সাহস থাকে তো আমার সামনে আয়, কে আমার নাম ধরে ডাকলি? তখন যে ব্যক্তি কংস বলে ডেকেছিল সে বললেন, সে কি মহারাজ, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? বলে, না। তুই কে, আমার নাম ধরে ডাকলি? বলে, সে কি মহারাজ, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? আমাকে হাতিও চেনে, পিঁপড়েও চেনে, মশাও চেনে, মাছিও চেনে, মানুষও চেনে, জীবও চেনে, কুকুরও চেনে, শিয়ালও চেনে, সবাই আমার চেনে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই আমার চেনে। সবাই জানে আমি আছি, কিন্তু কেউ আমাকে চোখে দেখতে পায় না। এরা সবাই জানে যে আমি আছি, কিন্তু আমাকে কেউ চোখে দেখতে পায় না।
এদের প্রত্যেকে ডেড বডি আমাকে লিখতে হয়। কে লেখে? কে? কৃষ্ণ? ভগবান? না না না, ভগবান বলে দেয়, আর লেখার জন্য আরেকজন আছে। কে? বিধাতা, নিয়তি। ভাগ্য লেখে নিয়তি। বলে উঠলেন আমার নাম হলো নিয়তি। নিয়তি, তোর কাজ কি? বলে আমার কাজ হলো ওই ভাগ্য লেখা, সবাইয়ের ভাগ্য লেখা। তা তোর কাজ যদি ভাগ্য লেখা হয়ে থাকে তাহলে যা, তাই এখানে কেন আমার পথ আঁকলে দাঁড়িয়েছি, বিরক্ত করছিস? বলে আজ্ঞে মহারাজ, ডিউটিটা তো আপনার ওপর পড়েছে আজকে। কি বলতে চাইছিস? বলে আজকের আপনার ভাগ্যের বিচার আমি করব। তার মানে আপনার ললাটে আজকের আমি লিখব। বলে তুই লিখবি? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি মথুরা রাজা কংস, আমার ভাগ্য আমি নিজেই তৈরি করব। বলে মহারাজ, ওটা যখন রক্ত গরম থাকে তখন সবাই বলে, আর রক্ত যখন ঠান্ডা হয়ে যায় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলে। কি বলে? 1000 জন ডাক্তার বসে আছে, ছেলেটা বলছে ডাক্তার বাবু আমার বাবার ওই পাখিটা চলে যেতে চাইছে, যত টাকা লাগে সব আমি দেব, যত টাকা লাগে দেব, শুধু বিনিময়ে আমার বাবাকে বাঁচে। ওই যে পাখিটা পালিয়ে যেতে চাইছে ওটাকে ধরে রাখুন, আটকে রাখুন। ভেলোরে নিয়ে গেল, 1000 জন ডাক্তার বসে আছে গো মা। আর পাখির যখন সময় হলো, পাখি তখন পালিয়ে গেল, 1000 জন ডাক্তার বসে আছে, কিচ্ছু হলো না। তাহলে ওটা যখন রক্ত গরম থাকে তখন সবাই বলে আমি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কিন্তু যখন রক্ত ঠান্ডা হয়ে যায় তখন তখন কি হয়? নিয়তিকে বাধ্যতে। কারণ তখন আমরা বলি যার ললাটে যা লেখা আছে তা তো হবেই হবে। এইবার ভাবুন, বলছে মহারাজ আপনার ভাগ্যের লেখা আজকের আমি লিখতে এসেছি। বলে তুই আমার ভাগ্যের লেখা লিখবি? বল এখন আমার ভাগ্যে কি দেখতে পাচ্ছি, আমার ললাটে কি দেখতে পাচ্ছি বল। তখন নিয়তি বলছে মহারাজ আপনার ললাটে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? বলে আপনার ললাটে দেখতে পাচ্ছি আপনার ভগ্নীর গর্ভে যে সন্তান আসবে সেই অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? আরে দেবকীর অষ্টম সন্তান আমাকে হত্যা করবে কেন? কিন্তু কি করব মহারাজ, আপনার ললাটে তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাকে ওটা লিখতে হবে, আমি ওটাই দেখতে পাচ্ছি। আমা যখন এ কথা বলেছেন তাহলে কংস এইবার এক লাফ দিয়ে রথ থেকে নেমে বলছে দেখাচ্ছি মজা, দেখ আজকে তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি। এই বলে মাগো তরোয়ালটা বের করে নিয়ে কি করলেন, দেবকীর চুলের মুঠিটা বাঁ হাত দিয়ে ধরেছে আর ডান হাত দিয়ে তরোয়ালটা নিয়ে মারতে যাবে। এদিকে বসুদেব সঙ্গে সঙ্গে বলছে ওগো মহারাজ মেরো না, মেরো না মহারাজ আমার মেরো স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, মেরো না। বসুদেব চরণ দোকানি জড়িয়ে ধরে বললেন আমার স্ত্রীকে আপনি মারবেন না, আপনি আমার স্ত্রীকে আপনি ছেড়ে দিন, দয়া করে আমার স্ত্রীকে আপনি মারবেন না। ভক্তিমতী মায়েরা যখন বাধা দিতে গেলেন বসুদেব তখন তরোয়ালটা ঘুরিয়ে বলে তবে রে আগে তোকে মারবো তারপর ওকে। তুমি ওকে বাধা দিচ্ছ কেন? এই তো কিছুক্ষণ আগে তোমাদের বিয়ে হয়েছে, তাহলে এর জন্য তোমার এত মায়া লেগে গেল? মহারাজ আধা ঘন্টা আগে হোক আর 8 মিনিট আগে হোক, হিন্দু ধর্মে
তিনজনকে সাক্ষী রেখে বিবাহ করা হয়। এক হলো অগ্নি, এক হলো ব্রাহ্মণ, আর এক হলো নারায়ণ। তাহলে হিন্দু ধর্মে তিনজনকে সাক্ষী রেখে বিবাহ করা হয়, আর আমিও তিনজনকে সাক্ষী রেখে আমি ওকে বিবাহ করেছি। তাই ধর্ম মতো ও আমার স্ত্রী, ওকে রক্ষা করার দায়িত্ব আমার। একটা কথা বলি মায়েরা, বিয়ের সময় দেখবেন টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু বাবা মা দেন, কিন্তু বিয়ের সময় ওই ছেলেটার হাতে একটা দেয়া হয় কি জাতি, আর মেয়েটার হাতে দেয়া হয় কি কাজললতা। কেন দেয়া হয় জাতি আর কেন দেয়া হয় কাজললতা? নিয়মটা কিন্তু অনেক পুরনো, কিন্তু এখনো সেই নিয়মটা চলে যাচ্ছে, চলছে না? তাহলে তো বাজার থেকে একটা মোবাইল কিনে নিয়ে তো মেয়েটার হাতে এখন যে দিন এসেছে দিতে পারতো। মোবাইল দিলেও কিন্তু ওই নিয়মটা আছে মা। কি নিয়ম? মেয়েটার হাতে থাকে কাজললতা, ছেলেটার হাতে থাকে জাতি। কেন দেয়া হয় জাতি? কেন দেয়া হয়? পান সুপারি খাওয়ার জন্য? কাজললতা কেন দেয়া হয়? কাজল পরার জন্য না, কারণ কাজললতাটাকে মেয়েকে দিয়ে সেই মেয়েটা নতুন জীবনে পা দিতে যাচ্ছে। কাজললতাটা দিয়ে তাকে বুঝিয়ে দেয়া হয় যে কাজললতা ধর্ম আর তোমার ধর্ম কিন্তু এক। কাজললতা ধর্ম আর তোমার ধর্ম কিন্তু এক। কাজললতার কি থাকে? ভিতরে কালি, বাইরে সুন্দর করে ঢাকা থাকে, কালিটাকে বোঝা যায় না। ঠিক তদ্রূপ তুমি যে নতুন সংসারে যাচ্ছ, সেই নতুন সংসারে তোমার জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সব ওই কাজললতার মতো ভেতরে ঢেকে রেখে তোমার স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হলো একজন স্ত্রীর ধর্ম। যে পারে তো সে স্ত্রী, আর যে পারে না সে হলো স্ত্রী। মানে কাপড়ের মতো আর আয়রন করেছে, কাপড়ের মতো আয়রন করে ছেড়ে দেবে। এইবার জাতির কাজটা কি? সুপারি খাবে না। জেনে নিন, জাতির কাজটা হলো, জাতির কাজ এটাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ ধর্মপথে। কোনো অধার্মিক এসে যদি তোমার সেই ধর্মের পথে বাধা দেয় কিংবা দাঁড়ায়, তুমি সেই অধার্মিকটাকে জাতি দিয়ে কেটে, যেমন পান সুপারি কাটে ঠিক তদ্রূপ অধার্মিকটাকে কেটে রাস্তা ফাঁকা করে তোমার স্ত্রীকে তুমি ধর্মের পথে এগিয়ে নিয়ে যাও। এটা হলো একজন জাতির কর্তব্য। আজকে কি করলেন? তার স্ত্রীকে মারছে, তার স্বামী রক্ষা করবে না? হ্যাঁ, যখন রক্ষা করতে গেল বলে তবে রে আগে তোকে মারবো, না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশ। বাঁশ যদি না থাকে তা বাঁশি হবে কোথা থেকে? বাঁশ যদি না থাকে বাঁশি বাজবে? বাঁশ না থাকলে বাঁশি হবে না, আর বাঁশি না থাকলে না বাজালে বাজবে না। তাই বলছে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি। এখানে একটা প্রশ্ন আপনাদের বলি, যেসব মায়েরা বাবারা এসেছেন এবং দাদা ভাইরা, এখনকার ইয়ং দাদা ভাইদের বলছি, ভুল করে যদি স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয়, অশান্তি হয়, মারামারি হয়, যাই হোক না কেন, ভুল করে কখনো নারী জাতির চুলে হাত দেবে না। নারী জাতির চুলে হাত দিয়ে অত্যাচার করবে না। যে পুরুষ নারী জাতির চুলে হাত দিয়ে স্ত্রীকে অত্যাচার করে, সেই পুরুষের পরমায়ু কিন্তু ক্ষয়ে যায়, পরমায়ু ক্ষয়ে যায়। যদি বলেন কীর্তনিয়া মুখের কথা বলছে না, আমি আমার মুখের কথা বলছি না, আমি প্রমাণ দেব। চলে যান ত্রেতা যুগে, রাবণ রাজার কত পরমায়ু ছিল জানেন? রাবণ রাজার কত পরমায়ু ছিল মায়েরা বাবারা জেনে নিন। রাবণ রাজার এত পরমায়ু ছিল, 100 নয়, 200 নয়, 400 নয়, 500 নয়, 1000 নয়। রাবণ রাজার পরমায়ু ছিল সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 71 বার যাবে আর আসবে। ভালো করে শুনুন, সত্য, তেতা, দাপর, কলি, 4টে যুগ 71 বার যাবে আর আসবে।
যাওয়া আসাতে একটা মন্বন্তর হয়, এরকমই 14টা মন্বন্তর পেরিয়ে গেলে তবে রাবণ রাজার মৃত্যু হয়। বোঝা গেল? সত্য তেতা দাপর কলি 4টে যুগ, একবার নয় 71 বার যাবে আর আসবে। এই 71 বার পেরিয়ে গেলে একবার নয় 14 বার পেরোতে হবে। 14 বার পেরিয়ে গেলে তবে রাবণ রাজার মৃত্যু হবে। তার এত পরমায়ু ছিল, তাহলে যে রাবণের এত পরমায়ু ছিল অকালে কেন তার মৃত্যু হলো? কি গো, কারোর যদি এত পরমায়ু থাকলো তাহলে সে অকালে কেন মৃত্যু হলো? অকালে মৃত্যু হওয়ার কারণ আছে। যেদিন ওই যে পঞ্চবটির বন থেকে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল তো, আর সাধুর বেশ ধারণ করে যখন চুলের মুঠিটা ধরে টানতে টানতে রথে তুলেছিল, মনে আছে? রামায়ণ দেখেছেন তো, হ্যাঁ, টিভিতে? তাহলে বলুন, এইটা আর আরেকটা অপরাধ করেছিল, দুটো অপরাধে তার শক্তি ক্ষয় হয়েছিল। আরেকবার হয়েছিল শক্তি ক্ষয়। কবে হয়েছিল জানেন? ওই যে সীতাকে হরণ করে নিয়ে চলে গিয়েছিল, আর যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? রাবণের কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? রামচন্দ্রের সঙ্গে তো। তাহলে রাম আর রাবণের যুদ্ধ হয়েছিল। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, তা ভগবানের কাছে অসুর কখনো পারে কি? তার শক্তির কাছে যতবার যুদ্ধ করে ততবার হেরে যায়, ততবার পরাজিত হয়ে যায়। আর যেই পরাজিত হয়ে যাচ্ছে, পারছে না, কি করলে? ছুটতে ছুটতে ওই রাবণ তার গুরুর কাছে চলেছে। কোথায়? ওহে গুরু কল্পতরু করহ নিস্তার, ওহে গুরু কল্পতরু করহ নিস্তার, ওহে গুরু কল্পতরু করহ নিস্তার। ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ, হরি বল। আমাদের গোবিন্দদা আপনারা সবাই চেনেন তো। যাই হোক, আমাদের গোবিন্দদা যাচ্ছেন আপনাদের কাছে। ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, আপনারা যে যতটুকু পারবেন ভগবানের নামে দান করবেন, কারণ দানের আগে কিন্তু আর কিছু নেই মা। কলিযুগে যদি দান করেন, দানের চেয়ে বড় জিনিস আর কিছু নেই। সব জিনিসের ভাগ দিলেও কিন্তু দানের ভাগ কাউকে দেয়া যায় না। তবে আপনারা হয়তো দান করেন মা অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় তীর্থস্থানে গিয়ে সাধুগুরু বৈষ্ণব দেখলে দান করেন। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, তবে দান করবে কিন্তু উপযুক্ত জায়গায় দান করতে হবে। উপযুক্ত জায়গায় যদি দান না করেন তাহলে সেই দানের ফল কিন্তু বিফলে যায়। একটু বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন। এক ভদ্রলোক এসেছেন ভিক্ষা করতে গো মা, সকালবেলা। আর সকালবেলা যখন ভিক্ষা করতে এসেছে, সেই বাড়ির গিন্নি এখন 10 টাকা নিয়ে দিয়েছে সেই ভিখারিকে। এইবার বেলার দিকে একজন করতাল বাজাতে বাজাতে সে এসেছে। সেই ব্যক্তি
আবার বেলার দিকে যে করতাল বাজাতে বাজাতে এসেছিল তাকে 10 টাকা দিয়েছে। তাহলে ক টাকা দিয়েছে? 20 টাকা। আপনি 20 টাকা কিন্তু দান করলেন, আপনার মনে হবে আমার বাড়ির সদস্যদের সবাইয়ের মঙ্গল হবে, অনেক উপকার হবে, আমরা ভালো থাকবো। কিন্তু দেখুন, আপনি যে সকালবেলা যাকে 10 টাকা দিয়েছিলেন ও লোক ঠকায়। ও কি করে জানেন?